প্রিয় মুসলিম ভাই বোনেরা, বাঙালু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম আপনাদের সহিহ মুসলিম শরীফ হতে হাদিস শোনাই। আজ 857 নং হাদিস বয়ান করছি। কাতার সোজা করা ও মিশে দাঁড়ানো। ক্রমানুসারে প্রথম কাতারের ফজিলত, প্রথম কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করা এবং জ্ঞানী ব্যক্তিদের পক্ষে ইমানের নিকট ও সামনের কাতারে দাঁড়ানোর বিধান। আবু বক্কর ইবনে আলী সাইবা রাদিয়াল্লাহু আনহু আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে রেয়াত করেছেন যে তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সূচনাকালে আমাদের কাঁধের উপর হাত রেখে বলতেন, সোজা হয়ে দাঁড়াও, আগুপিছু হইও না, নতুবা তোমাদের অন্তরে গরমিল দেখা দেবে। আর তোমাদের মধ্যে যারা অধিক জ্ঞানী ও গুণী তারা আমার নিকট দাঁড়াবে, অতঃপর যারা তাদের নিকটবর্তী তারা দাঁড়াবে, তারপর যারা তাদের নিকটবর্তী তারা দাঁড়াবে। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অথচ এখন আমাদের মধ্যে অধিক বিভেদ দেখা যাচ্ছে।